ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা অ্যান্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগার সুশি। আজকে আমি তোমাদের সাথে বসন্ত উৎসবের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা কিনা লেলিন ক্রুজে অনুষ্ঠিত হয়েছিল। টিকিট প্রাইস ছিল 799 টাকা পার হেড, সাথে ছিল আনলিমিটেড ইভিনিং স্ন্যাক্স। প্রথমেই বলি, লোকেশন হলো বাবুঘাট নিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। রেলওয়ে ট্র্যাকটা ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি দেখতে পাবে। গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে হোলি খেলার আনন্দটাই আলাদা। ডেটটি ছিল 14ই মার্চ বিকেল 5টা। ক্রুজ ছাড়া টাইমিং ছিল 5:30। 5:30 থেকে 6:30, 1 ঘন্টার সময়সীমা ছিল আমাদের পুরো গঙ্গা এনজয় করার আর হোলি খেলার। তো পৌঁছেই আমি দেখি এত সুন্দর একটা বসন্ত উৎসবের অ্যারেঞ্জমেন্টস হয়েছে, ডান্স হচ্ছে, জাস্ট অসাধারণ। এরকমভাবে বিশ্বাস করো আমি এর আগে কখনো হোলি মানাইনি। একটু অন্যরকম, পুরো মনে হচ্ছে যেন বোলপুর শান্তিনিকেতনের ভাইবস চলে এসছে। গলায় পলাশ ফুলের মালা থেকে শুরু করে জাস্ট অসাধারণ লেগেছে আমার। চলো বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমার পেছনেই আছে লেলিন ক্রুজ, আজকে আমাদের গন্তব্য। চলো ভেতরে দেখি ভেতরটা কিরকম। এটি হলো ক্রুজের ডেক এরিয়া। পেছনেই দেখো ক্যাপ্টেন সিট, যিনি চালাবেন। এখানে সিটে বসে গঙ্গার সৌন্দর্য অনুভব করতে পারবে। হ্যাঁ, পেছনে এত সুন্দর মিউজিক হচ্ছিল, আমারই ডান্স করতে ইচ্ছা করছিল। চলো এবার ভেতরটা দেখি। ভেতরটা হলো ফুললি এসি, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। ঘুরতে ঘুরতে আমার প্রচুর তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমি একটু জল নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। এবার যাচ্ছি ওপরে। আমি প্রথমবার কোনো ক্রুজের ওপর ফ্লোরে যাচ্ছি। ওপরটা দেখো, আমি সব দিক থেকে শুধুমাত্র দেখতে চাইছি যে কি সুন্দর লাগছে আমাদের গঙ্গাকে। আমি গিয়ে পর্দা সরিয়ে একেবারে আমি পুরো তোমাদের সমস্ত অনুভূতিটা দিতে চাইছি। দেখো আমার সাথে সানসেট। এবার নিচে এসে দেখি ওদের অ্যারেঞ্জমেন্ট স্টার্টস হয়ে গেছে অলরেডি। আমিও শুরু হয়ে গেলাম। খেলবো হোলি, রং দেবো না তা কখনো হয়। আমার পেছনে দেখো আবছা হাওড়া ব্রিজ, অসাধারণ লাগছিল, তোমাদের বলে বোঝানো যাবে না আমার ফিলিংসটা। সৌন্দর্যটা যে শুধু আমি একা উপভোগ করছি তা নয়, দেখো সবাই ভিডিওগ্রাফি করছে, সবাই এনজয় করছে নিজেদের মতো। রাতের আলোয় মেতে উঠেছে আমাদের শহর কলকাতা। হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ভিউটাস দেখো, অসাধারণ লাগছে সত্যি। নতুনভাবে কলকাতাকে দেখছি। এবার এদিকে দেখি অলরেডি ডান্স শুরু হয়ে গেছে, সবাই হই হুল্লোড় নাচে গানে মেতে উঠেছে। আমিও বা কেন বাদ যাই, এবার আমিও লেগে পড়েছি ডান্স করতে, এনজয় করতে আমাদের মোমেন্টটা। এদিকে দেখি বুফে স্টার্ট হয়ে গেছিলো, আমিও নিয়ে নিলাম ঝটপট করে। মেনুতে কি কি ছিল দেখো, ভেজ স্যান্ডউইচ ছিল, সাথে ছিল তোমার এটা চিজ বল ছিল, এটা একটা চিকেনের স্টার্টার আইটেম ছিল, নামটা ঠিক বলতে পারবো না। সেজওয়ান নুডলস, হানি পটেটো, আর এটা হলো লেমন চিকেন। দেখো এত কিছু নিয়ে আমার প্লেট একদম ফুল হয়ে গেছে। এবার খাবো চলো। সাথে দেখো আমপান্নাও রয়েছে। কত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো বলো। চলো এবার খাবার ট্রাই করার সময়। ফার্স্টেই আমি ট্রাই করলাম লেমন চিকেন। ওয়াও, অসাধারণ টেস্ট ছিল। পুরো বোনলেস চিকেনের পিসগুলো।
খুব গরম। এবার স্টার্টারটা দেখে আমার লোভ লাগছিল, ট্রাই করা যাক, কিন্তু এত গরম ছিল পারলাম না। চলো স্যান্ডউইচটাই খাই। ঠিক আছে, স্যান্ডউইচের টেস্টটা ছিল না ঠিকঠাক। এবার স্টার্টারটা আমি খাবোই। দেখো ওই জায়গাটা এত ভিড় ছিল যে আমি এনজয় করতে পারছিলাম খাবারটা। তো আমি তার জন্য খাবারের প্লেট নিয়ে সোজা ডেক এরিয়াতে চলে এসেছি। এদিকে গঙ্গা দেখবো, তার সাথে সাথে হাওয়া খেতে খেতে আমি খাবো। আহা হা হা, জাস্ট আমার যা ফিলিংস ছিল তোমাদের কি করে বলবো, আমাকে দেখে বুঝতেই পারছো। আর সাথে স্লো মিউজিক। দেখো আমি ওইদিকে তোমাদের দেখাচ্ছিলাম আরেকটা ক্রুজ, এটা আমাদের ক্রুজের থেকেও অনেক বড়। এবার বলো, লাস্টে রয়েছে চা। চা ছাড়া কি আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট হয়? কখনোই না। তো চা কি করে বাদ দিই। এবার আমাদের সময়সীমা শেষ, আমরা ফিরছি বাড়ি ফেরার পালা। দেখো কি সুন্দর লাগছে ক্রুজটাকে রাত্রিবেলা লাইটিংয়ে। এই দেখো উনি বলছিলেন রং খেলার জন্য আবির নিয়ে ঘুরছিলেন। রাতে বাবুঘাটের ফুট ব্রিজ দেখো কি সুন্দর। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই ফ্রেন্ডস।